বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের কিন্তু গুচ্ছের সাবজেক্ট চয়েস ইতোমধ্যে শুরু হয়ে গেছে, অর্থাৎ 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনাদের গুচ্ছের সাবজেক্ট চয়েস শুরু। তো আমি একটা পোস্ট করেছিলাম যে আপনারা এই পোস্টের কমেন্ট করেন আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে। তো আলহামদুলিল্লাহ সেখানে অনেক পরিমাণ প্রশ্ন করছেন আপনারা, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওতে। তো আপনারা A to Z এই ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনি সম্পূর্ণ দেখলে আপনার সকল ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানে একটা ফোন আছে, এই ফোনে আমি সকল প্রশ্ন নোট করে রেখেছি, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে আপনারা অনেক প্রশ্ন করছেন, হ্যাঁ প্রশ্ন করাটাই স্বাভাবিক, এবং এই একই টাইপের প্রশ্নের উত্তর আমি অনেকগুলো ভিডিওতে দিয়েছি। তো তারপর আবার দিতে হচ্ছে কারণ এটা লাস্টবার আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। তো চলেন শুরু করি কথা না বলে, ভিডিওটা অনেক বড় হবে। হ্যাঁ আচ্ছা, প্রথম যে প্রশ্নটা 200 কমেন্ট করলে তার ভিতর 100 কমেন্টই একই টাইপের প্রশ্ন। সেটা কি একটু বোঝার চেষ্টা করেন যে ভাইয়া আমার তো 10,000 পজিশন, আমার মার্ক এত, ভাইয়া আমার তো দিনাজপুর বোর্ডে আমার কি এই সাবজেক্ট আসবে, ভাই আমার তো 12,000 পজিশন আমার কি এই সাবজেক্ট আসবে, ভাই আমার একটা সাবজেক্ট হলেই হবে, প্লিজ বলেন ভাই আমার আসবে, ভাই আমার ফার্স্ট মিনিটে সাবজেক্ট আসবে। এই টাইপের প্রশ্ন সব থেকে বেশি এবং এই টাইপের প্রশ্ন আপনারা যদি আমি আপনাদের জায়গায় থাকতাম আমিও সেম টাইপের প্রশ্নই করতাম। আচ্ছা এখন আপনারা আপনাদের জায়গা থেকে এখন আমার জায়গায় যদি আসেন তাহলে আপনার উত্তরটা কি হবে বলেন তো। এখন এটা যদি সত্য কথা বলতে হয় তাহলে বিশ্বাস করবেন এইভাবে এক্স্যাক্ট কেউ কখনোই বলতে পারে না যে আপনার এই সাবজেক্টটা আসবে অথবা আপনার ফার্স্ট মিনিটে আসবে। সেটা অন্য কোনো ভাই বলতে পারে, আমি বলতে পারি না, সহজ কথা। এবার কথা বুঝতে পারছেন? বা আপনি আমাকে বলতেছেন যে ভাইয়া আমি তো পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে পড়াশোনা করার শখ, আমার বাসা পাবনাতে, তো ভাই আমার পাবনাতে কি একটা সাবজেক্ট আসবে? দেখেন এইগুলো এতটা এক্সাক্ট ভাবে কেউ বলতে পারে না ফার্স্ট মেরিট না দেওয়া পর্যন্ত। আমার কথা বুঝতেছেন? ফার্স্ট মেরিট দিলে আপনাদের ধরেন সাবজেক্ট চয়েস দিছেন, আপনাদের একটা মেরিট আসলো, মেরিট আসার পরে ওয়েটিং থেকে অনেক লেখা থাকে, অনেক কিছু থাকে, এটা আমরা বলবো ইনশাল্লাহ। তার মানে এইটা কেউ বলতে পারে না। তো আমাকে এই পর্যন্ত এত পরিমাণ মেসেজ করছেন এই একই টাইপের প্রশ্ন, আমার কি ভাই সাবজেক্ট আসবে প্লিজ বলেন। আচ্ছা ধরেন আমি আপনাকে বললাম, আশ্বাস দিলাম যে আপনার সাবজেক্ট আসবে, দিন শেষে আপনার সাবজেক্ট আসলো না, তখন তো ভাইকে গালি ছাড়া কিছুই দিবেন না, স্বাভাবিক, এটা স্বাভাবিক না? তবে আপনি যদি আমার জায়গায় দাঁড়ায় থাকেন আপনি কি বলতে পারেন বা আমি কি জানি যে ওই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা আসলে আসবে? বলেন এতটা কি মনে রাখা সম্ভব যে লাস্ট ইয়ার এত ছিল এবার আসছে? আমি তো প্রত্যেকটা ইউনিভার্সিটির কাটমার্ক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। অলরেডি 6-7টা ইউনিভার্সিটি করছি, সামনে আপনার অনেকগুলোই আসতেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব, আপনার গোপালগঞ্জে, আর অনেক, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, সবগুলোই আসবে অবশ্যই। কিন্তু এতগুলো ভিডিও করতেছে, কিন্তু এতগুলো মনে রাখা তো আমার পক্ষে সম্ভব না, বা আমি আপনাকে 100% কখনোই বলতে পারি না, আর বললেও গুনাহ হয়ে যাবে, বুঝার চেষ্টা করবেন। সো এই ধরনের প্রশ্ন যদি করেন আমার উত্তর থাকে যে আসলে এইভাবে বলা যায় না, আসলে এটা বলা অনেকটা টাফ। আমার উত্তর থাকে এইটা, আশা করি বুঝতে পারছেন। আমাকে অনেকেই বলছেন ভাই আসবে কিনা, ভাই আমার ফার্স্ট মিনিটে আসবে। ফার্স্ট মিনিটে না আসলে অপেক্ষা করেন, সমস্যা তো নাই। ফার্স্ট মিনিটে না আসা মানে আপনি ক্যান্সেল হয়ে যাওয়া বিষয়টা কিন্তু এমন না। আমি আবার বলতেছি আপনাদের 4টা মেরিট দেওয়ার কথা আছে এইবার, কথা বুঝতে পারছেন? গত বছরও 4টা মেরিট দেওয়ার কথা ছিল, 4টা মেরিট দিয়েছে এবং পরবর্তীতে দেখছে সিট প্রচুর পরিমাণে ফাঁকা, এই কারণে আরো 2টা মেরিট দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? আমি জানি এই ভিডিওতেও সেম টাইপের আপনারা একটু কমেন্ট খাইতেন দেখবেন পাবেন কিছু কিছু বলা, মানে এই টাইপের ভাই আমার কি সাবজেক্ট আসবে, আমি উত্তরই দেই না, কি বলবো বলেন। আপনি একটু আমার জায়গায় দাঁড়াই, এই প্রশ্নের উত্তর আসলে হয় আপনার সাবজেক্ট চয়েস হচ্ছে 23,000 পজিশন, 23,000, ভাই আমার কি সাবজেক্ট আসবে ফার্স্ট মেরিটে? তো ফার্স্ট মেরিটে এখন ফার্স্ট মেরিটে যদি 15,000 স্টুডেন্ট চয়েস দেয় তাহলে 23,000 পর্যন্ত যাবে না? সেকেন্ড মেরিটে অপেক্ষা করেন, চয়েস দেওয়ার অবস্থা দেন। আমি এর আগের ভিডিওগুলোতে আমি বলছি যে ভাই আপনার যে মার্ক যে পজিশন, এই পজিশনে এ ক্যাটাগরি ইউনিভার্সিটি কিছু সিলেক্ট করছি, বি ক্যাটাগরি সিলেক্ট করছি, সি ক্যাটাগরি করছি, তো এইভাবে আপনি অ্যাপ্লাই করে দেখেন। ফার্স্ট মেরিট না আসে সেকেন্ড মেরিট অপেক্ষা করেন, থার্ড মেরিট দেখেন, ফোর্থ মেরিট দেখেন, না আসলে তো কিছু করার নাই। কিন্তু এইভাবে আমি পারি না অ্যাটলিস্ট 100% দিয়ে আপনাকে ইনশিওর করতে যে আপনার আসবে। আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন। অনেক পরিমাণ এই একই টাইপের প্রশ্ন। আমি আসলে রাগান্বিত, আবার কিছু কিছু স্টুডেন্ট আমাকে বলে যে ভাইয়া প্লিজ আমার সাবজেক্ট চয়েসটা একটু আপনি লিখে দিবেন। আচ্ছা বিষয়টা অনেক সময় দেখেন ভালোবাসা আছে, সবকিছুই আছে, ভালোও লাগে, কিছু কিছু মেসেজ কমেন্ট দেখে আবার কিছু কিছু অনেক পরিমাণে রাগ আসে। হ্যাঁ রাগ আসলে তো রাগ করা যাবে না। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ক্লাস, দেখতে পাচ্ছেন না? তো আমাদের সকাল থেকে ক্লাস থাকে, আবার এই যে দুপুরে ল্যাব থাকে, তারপরে টিউশনি করাই। তো কারোর জন্য সাবজেক্ট চয়েস নিজে লিখে দেবো মানে আমার সেই সময়টা আসলে আমার হয়ে ওঠে না। আচ্ছা কেউ কি কারোর সাবজেক্ট চয়েস আসলে দিতে পারে আপনি নিজে বলেন? এখন তার যে সাবজেক্ট পড়ার শখ আমি কিভাবে তাকে বলি বলেন? এখন সে যে আমাকে মেসেজ দিছে তার মেসেজটা আমি সেন্ড করে যদি রেখে দেই তাহলে বলবে কি রে ভাই ভাব নেয়, ঠিক আছে ভাই রিপ্লাই দিল না, এরকম একটা ধারণা জাগতে পারে আমার প্রতি।
ঠিক আছে, আবার আমি যদি বলি যে ভাই আমার তো এত সময় নেই, তখন মনে করবে কি এত ব্যস্ত হয়ে পড়ছে, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আসল কথা, যে কারোর মনে কখনোই আমি ভালোবাসা মানে মানে কেউ কাউকে কখনোই এত, আরে এটা কি বলে ভুলে গেলাম, আচ্ছা সকলের মনে ভালোবাসা আসলে পাওয়া যায় না, এটা হচ্ছে সত্য কথা। আর পৃথিবীর সব মানুষ যে আপনাকে ভালোবাসে বিষয়টা এমনও না, আমি এটা এখন মনেও করি না। কেউ যদি 100তে 100 মার্ক পায়, তার অর্থ অবশ্যই সমস্যা আছে। তো আমাকে যে সবাই ভালো বিষয়টা এমন না, কারোর মনে অবশ্যই ঘৃণা জন্মায় আমার নিয়ে, এটা স্বাভাবিক, জন্মানোই। কিন্তু আপনারা যদি আমার জায়গায় দাঁড়া থাকতেন, তাহলে বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যেতেন। হ্যাঁ, তো আপনি আপনার সাবজেক্টটা নিজের মতো করে দেন, কিভাবে দিবেন আমরা ভিডিওতে বলবো। ঠিক আছে, তো চলেন আরো প্রশ্নের উত্তর দেই। আচ্ছা, এরকম একটা প্রশ্ন করছে, সরি, যে ভাইয়া আমি যে সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক, সেই সাবজেক্টটা বাংলাদেশে জব সেক্টর নাই বললেই চলে। এখন বাসা থেকে বলতেছে তুই এই সাবজেক্ট নিয়ে পড়, এই সাবজেক্ট নিয়ে পড়লে এটা জব সেক্টর আছে, এখন আমার করণীয় কি? আচ্ছা দেখেন, আপনার জায়গায় যদি আমি থাকতাম, অবশ্যই জব থাকুক আর না থাকুক, কথা বোঝার চেষ্টা করেন, আমি অবশ্যই আমার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতাম। মানুষের কথার দ্বারা কখনোই সাবজেক্ট নিবেন না, বারবার একই কথা বলি, জীবনটা আপনার। আমি একটা স্টুডেন্টকে পড়াইতাম, সেই স্টুডেন্টের শখ কোনো একটা ভার্সিটির প্রফেসর হওয়া, লেকচারার পদে জয়েন করা, যে কোনো একটা ইউনিভার্সিটি হইলে হবে, কিন্তু তার ফ্যামিলি না তুই মেডিকেলে পড়বি, টাকা ডাজেন্ট ম্যাটার, সরকারি না হলে বেসরকারিতে পড়বি। এখন কোনো গার্জিয়ান কোন স্টুডেন্টের উপর এইসব চাপাই দেওয়া মানে হচ্ছে বেহায়াপনা, সত্য কথা। হ্যাঁ, কথাগুলো উইয়ার্ড লাগলো, কারণ পড়াশোনা করবি স্টুডেন্ট, গার্জিয়ান চাপাই দিয়ে লাভ কি ভাই? পড়াশোনা কি মুখের কথা নাকি? মেডিকেলে পড়াশোনা এত সহজ যে গার্জিয়ান শুধু বললো যে টাকা লাগে, টাকা সমস্যা নেই, টাকা দিলে হবে? প্রত্যেক দিন যে পরিমাণ মেডিকেল স্টুডেন্ট, যে পরিমাণ প্যারা, ওদের যে পরিমাণ পরীক্ষা হয়, আইটেম কার্ড, পপ, ঠিক আছে, ফ্রেন্ডরা আছে বলে শুনি, ঠিক আছে, তো এগুলো সম্ভব না। তো এই যে যে স্টুডেন্টটা কমেন্ট করছিল, ও হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা, কিন্তু বাংলাদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের তেমন কোনো চাকরি বাকরি নাই, সহজ কথায় বলতে গেলে। তো এখন ওর ফ্যামিলি বলতেছে এইটা নিতে। এখন কি করবো? আমি অবশ্যই বলবো আপনি আপনার যে প্যাশন, সেই প্যাশনের জায়গা থেকে আপনি আপনার চয়েসটাই প্রায়োরিটি রাখবেন। হ্যাঁ, দেশে না পারলে দেশের বাইরে চলে যাবেন। বা আপনি কি এইটুকু বলতে পারেন যে আচ্ছা, আপনারা তো শাওন রেজা ভাইকে চিনেন, বড় ভাই আমার, যাই হোক, তো ভাইয়ের সঙ্গে টুকটাক কথা হয়। তো ভাই কিন্তু জেনেটিকের ইঞ্জিনিয়ারিং মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটির, কথা বুঝতে পারছেন? তো ভাই তো এখন বিসিএস ক্যাডার, তাই না বলেন, পুলিশের। তো কাল লাইফে কোত্থেকে কি হয় এটা কি আমরা কেউ বলতে পারি? বলতে পারি না। তো আপনি এইটা পড়াশোনা করলে, আমি ইলেকট্রিক্যাল পড়াশোনা করতেছি, আমার জব কই হবে? আমি জানি যে আমার ইলেকট্রিক্যাল সেক্টরে যাবে, যাবে না। তো আপনি অবশ্যই আপনার যে সাবজেক্টে পড়াশোক সেটাকে প্রায়োরিটি দিবেন। ওকে, বলছি কিন্তু ভিডিওটা বড় হবে, শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, মানে এই ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করে লাইক দিলে, তার মানে আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে, এটা আপনারও ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু প্রশ্ন, যে ভাইয়া ফার্স্ট মেরিটে যদি আমার সাবজেক্ট না আসে, তাহলে কি সেকেন্ড মেরিটে আমার কি করব? আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করব হোয়াইট বোর্ডে, আপনাকে আর একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কিছু প্রশ্নের আমি উত্তরগুলো দিয়ে নিই। আচ্ছা, বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট সহ অন্য গ্রুপে সাবজেক্ট চয়েস কি দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের ওয়েবসাইটে যে লগ ইন করলে রোল রেজিস্ট্রেশন দিয়ে আপনারা দেখতে পারবেন যে এই ইউনিভার্সিটির এতগুলো সাবজেক্ট আপনার জন্য বরাদ্দ রাখছে। আপনার যে মার্কস, আপনার যে জিপিএ, আপনার যে এইচএসসি রেজাল্ট, সবকিছু অনুযায়ী ওই সাবজেক্টগুলো আছে, আপনি ইচ্ছা মতো সাবজেক্টগুলো বসাতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে প্রশ্ন কি? আচ্ছা, বেস্ট হবে। আচ্ছা, আমি যদি 6টা বিশ্ববিদ্যালয়ে একই সাবজেক্ট দিই, তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, আমি তো এটাই বলছি। এই একটু পর আমি সেইটাই আপনাদেরকে দেখাবো। দিতেই পারেন, কোনো সমস্যা নেই, 6টা না, আপনি 8টাও দিতে পারেন। যে ফার্মেসি নিয়ে পড়াশোনা, খুলনা দিলেন, জগন্নাথে থাকলে জগন্নাথ দিলেন, কুমিল্লা দিলেন, দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, জল্লাজীব সম্ভাবনা, এই সেম টাইপের প্রশ্ন, যে ভাই আমার এত মার্ক আছে, আমার কি এই সাবজেক্ট আসার সম্ভাবনা আছে? এটা কেউ বলতে পারে না। আচ্ছা, ফার্স্ট মেরিটে সাবজেক্ট না আসলে কি ভর্তি ক্যান্সেল? কোনো ভর্তি ক্যান্সেল না, আপনার ফার্স্ট মেরিটে না আসতেই পারে, আপনি সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করবেন, সেকেন্ড মেরিটে না আসলে থার্ড মেরিটের জন্য অপেক্ষা করবেন। আমরা হোয়াইট বোর্ডে লিখে লিখে বুঝাবো, জিনিসগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, 20 তারিখ কত তারিখ পর্যন্ত? 28 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আপনাদের 20 তারিখ থেকে 28 তারিখ। ও আরেকটা কোশ্চেন, যে ভাইয়া আমি যদি প্রথমেই অ্যাপ্লাই করে ফেলি, তাহলে কি আমার আগে হবে? না, বিষয়টা এমন না। আপনি যদি 28 তারিখ রাতেও অ্যাপ্লাই করেন, সাবজেক্ট চয়েস দেন, তার পরবর্তী থেকে স্যাররা শুরু করবে, ঠিক আছে? আপনার মানে আগে দিলে পরে আপনি আগে সাবজেক্ট পাবেন, বিষয়টা এমন না। আচ্ছা, ন্যূনতম কয়টা বিশ্ববিদ্যালয় আবেদন করা যায়? আচ্ছা, আপনি যে 24টি ইউনিভার্সিটি আছে, 24টি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেই সেম প্রশ্ন। হ্যাঁ, 30,000 পজিশন, বিভাগ পরিবর্তন করে কোনো সাবজেক্ট আসবে। এখন পরিবর্তন আপনি করেন, সাবজেক্টটা চয়েস দেন, দিয়ে তারপরে হচ্ছে অপেক্ষা করতে হবে, এইভাবে 30,000 পজিশন। এখন আমি কি কি ভাবে বলতে পারি? আসলে আসতেও পারে। গত বছর 27,000
পর্যন্ত আসছে কোনো ইউনিভার্সিটি, তাহলে সেইভাবে আপনার বিবেচনা করে দিতে হবে কোন ইউনিভার্সিটিতে আপনি পড়বেন। সেই ইউনিভার্সিটি এখন 30,000 আসছে, সার্চ জাস্ট এগুলো দিয়ে রাখলেন, তাতে আসবে না। তাহলে আপনাকে সেভাবে বেছে বেছে দিতে হবে যে এই ইউনিভার্সিটিতে লাস্টে এত পর্যন্ত গেছি, এত পর্যন্ত যাইতে পারে, তাহলে দিতে পারি। কথা বুঝতে পারছেন? এইগুলো সব আপনাদের নিজেদের। আচ্ছা ভাই, আমি মূলত সাস্টের ফিজিক্স নিয়ে পড়বো, আমি কিভাবে সাবজেক্ট চয়েস দিব এটা নিয়ে আমরা বলবো, খাতায় মানে হোয়াইট বোর্ডে লিখে দিব, লিখে বুঝাবো। আচ্ছা, এই কোশ্চেনটা এরকম ছিল যে আচ্ছা সাবজেক্ট চয়েস দিলে আমি যতগুলো ভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিব, সব ভার্সিটি থেকে কি একটা সাবজেক্ট আসবে? মানে সে বুঝাইতে চাইছে আমি যদি 6টি ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করি তাহলে কি আমার 6টা ইউনিভার্সিটি আলাদা আলাদা আসবে কিনা? না, আপনাদের আলাদা আলাদা আসবে না, একটাই আসবে। এইখানেই সবই দেখাই দেবো। হ্যাঁ, আচ্ছা 14টা ভার্সিটি অ্যাপ্লাই করব, ঠিক করছি। আচ্ছা মেরিটের না, মেরিটের গল্প আমরা করব। সেম টাইপের প্রশ্ন, ম্যাথ এবং স্ট্যাটিক্স আসবে প্রথম মেরিটে। দেখছেন একই টাইপের প্রশ্ন, হ্যাঁ ঘুরে ফিরে। ভাই আমার কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইংলিশ এগুলো কি আসবে? আচ্ছা একই টাইপের প্রশ্ন আপনারা ঘুরে ফিরে করছেন। আচ্ছা লাস্ট প্রশ্ন এরকম ছিল, এই প্রশ্নের উত্তর আমি বারবার দিয়েছি যে ভাইয়া এই ইউনিভার্সিটির সাবজেক্টটা ভালো না ওই ইউনিভার্সিটির সাবজেক্টটা ভালো, এটা নিয়ে আমি অনেকবার বলছি। তারপর আমি বলে চেষ্টা করি আমাদের পেজে যুক্ত হয়ে যায়, দয়া করে কমেন্টই আছে ওইখানে শর্ট শর্ট আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, নাহলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। চলেন একটু বোঝানোর চেষ্টা করি। আমি বলছি যে ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আপনার দুইটা জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে আপনি কিসে প্রায়োরিটি দিচ্ছেন, তিনটা জিনিস হবে, তিনটা। একটা হচ্ছে ইউনিভার্সিটি প্রায়োরিটি, কিছু কিছু আছে সাবজেক্ট প্রায়োরিটি, কিছু কিছু স্টুডেন্ট আছে। আমি বিসিএস দেবো, কালকে ভাইয়ের সঙ্গে কথা হলো, আমার নিজের হোম টাউন রাজবাড়ির ভাইও ভিডিওটা দেখতেছে, তো মানে তার বোনের জন্য, তো তার বোনের বিসিএস দেওয়ার ইচ্ছা, ভার্সিটি একটা হলেই হলো, জগন্নাথ হলে ভালো হয়। ঢাকার মধ্যে থাকলে আসলে পড়াশোনা করতে গেলে অনেক বিষয় প্রয়োজন, এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্ট। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো হতে পারে। তো চলেন আমরা একটু দেখি বা দেখার চেষ্টা করি। যদি আমি আবার বলতেছি আজকের পর আর মনে হয় না আপনার প্রশ্ন থাকবে, যদি প্রশ্ন থাকে তার অর্থ হচ্ছে যে আমি আপনাকে বুঝাতে পারি নাই। কথা ক্লিয়ার? অনেকের প্রশ্ন এখনো আছে, আমি প্রত্যেকটা উত্তর দেবো। মেরিট লিস্ট নিয়ে কথা আছে, হ্যাঁ ফার্স্ট মেরিটে না আসলে কি হবে, সেকেন্ড মেরিটে কোথায় যাইতে হবে, যদি থার্ড মেরিট, ফোর্থ মেরিট, ফিফথ মেরিট, সিক্স মেরিট কি হবে বলবো, তাহলে আমরা হোয়াইট বোর্ডে জিনিসগুলো লিখলে ক্লিয়ার হয়ে যাবেন। তো চলেন শুরু করি। তাহলে প্রথম প্রায়োরিটি আপনি দিবেন যে আপনি কি ভাববেন। সাবজেক্ট চয়েস দেওয়ার আগে বাসায় বসে নিজে নিজে অ্যানালাইসিস করবেন যে আমার কি করণীয়। আমার কথা যদি বলেন বড় ভাই হিসাবে, আমি একটা পরামর্শ দেবো, আরেক ভাইয়ের কাছে যাবেন আরেকটা পরামর্শ দিবে, 10 রকম মানুষ 12 রকম পরামর্শ দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেখান থেকে ভালোভাবে বেছে নেবেন আপনি নিজে। কোনো মানুষের কথার দ্বারা, আমি যে ভিডিও করতেছি ক্যামেরার এই পাশ থেকে আমি ভিডিও করি, তার মানে যে আমি সব জানি, খুব এক্সপার্ট, বিষয়টা এমন না। আমার কথা শুনতে হবে আপনার, এমন না। আপনি নিজে ভাববেন ভাই, আমরা বলবো আপনাকে ওয়েগুলো দেখা দেবো, সেই ওয়েগুলো সিলেক্ট করার দায়িত্ব আপনার। কথা বুঝতে পারছেন? অনেকেই, কালকে একজন বললো যে ভাই, ওই ভাই বলছে যে ইউনিভার্সিটি নাকি অনেক ফ্যাক্ট করে। ভাই কোথায় ইউনিভার্সিটি ফ্যাক্ট করে? কোনো চাকরির ক্ষেত্রে কি বলে যে আপনার এই ইউনিভার্সিটি লাগবে, এই ইউনিভার্সিটি থেকে তোমার বের হওয়া লাগবে? কোনো ইউনিভার্সিটি ফিক্সড করে দেয়? তাহলে তো প্রাইভেটে কোনো ভার্সিটি থাকতো না। দিন শেষে আপনার টাইটেল, আপনার নামের আগে ট্যাগ, এই জিনিসটা অবশ্যই সাবজেক্টের উপরই ফ্যাক্ট। ঠিক আছে, যে হ্যাঁ ওরে বাবা রাস্তা দিয়ে হেঁটে যাবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওরে ও টেক্সটাইলে পড়াশোনা করছে, হ্যাঁ ও তো এখন ভালো জায়গায় চাকরি করতেছে, এইটুকু বলবে। কই থেকে পড়াশোনা করছে এটা এত শুনবে না। আর মানুষ শুনলেও যায় আসে, আপনি সরকারি চাকরি করেন, ভালো একজন ইঞ্জিনিয়ার। তো আমার কাছে অবশ্যই সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া উচিত, এটা আমি মনে করি। আচ্ছা তো চলেন আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে ভার্সিটি প্রায়োরিটি। ভার্সিটি লিখলাম শুধু। তাহলে ভার্সিটি যদি প্রায়োরিটি থাকে, কি থাকে ভার্সিটি প্রায়োরিটি? এটা কাদের? যাদের বাসা ঢাকা শহরে, জগন্নাথ ছাড়া কোথাও উপায় নেই, যাদের বাসা খুলনা, খুলনা ছাড়া অন্য কোথাও যাবে না, বাসা থেকে ছাড়বে না। মেন কথা হচ্ছে যে আমার ভার্সিটিতে একটা সাবজেক্ট হইলেই হইলো, বাসা থেকে যাওয়া আসা করবো, গরম ভাত খেয়ে যাওয়া আসা করবো, তাই না? আমার মা বলতো যে বাড়ির ভাত এখন বুঝতেছে, যখন 2 দিন খালা আসে না তখন বুঝা লাগে আসলে কি পরিমাণ কষ্ট। বুঝতে পারছেন বাড়ি থাকার যে মজা? হ্যাঁ আগে খাইতে চাইতাম না, কত বলতো যাই খা, কালকে মাংস রান্না করে দেবো, হ্যাঁ এখন অল্প করে ভাত খা, না খায় ঘুমাস না। আর এখন কে বলবে ভাই, অসুস্থ হয়ে থাকলেও কেউ দেখেন নেই, এটা হচ্ছে সত্য কথা। এই জিনিসগুলো আরো ফিল করবেন, ভার্সিটি লাইফে যখন যাবেন আরো বুঝবেন যে বাপ মা আসলে কি জিনিস। এখন আসেন, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করেন, 10 টাকা ওই ফোনে রিচার্জ না করে 10 টাকার বাদাম নিয়ে বাপ মার সাথে বসে আলাপ আলোচনা করেন, এটা ভালো। বুঝতে পারছেন? বাপ মা ছাড়া আসলে আপন না কেউ দুনিয়াতে। এই জিনিসগুলো দূরে আসলে পরে খুব ভালোভাবে বুঝবেন। এত কথা বলে অনেকের আবার পছন্দ না, অনেকের অল্প কিছু মানুষ বলে যে ভাই আপনি এত কথা বলেন কেন, কথা খারাপ লাগলে চলে যাবেন ভাই, কোনো সমস্যা নাই ভাই।
কারণ আমি কথা বলতে ভালো লাগে, এই কারণে ক্যামেরা স্ট্যান্ড দ্বারা করে ভিডিও করি, এই আর কি। ইউটিউবে এই যে ভিডিও করে আমার একটা টাকা আসে না, ভিডিও করে আমার সব অফ মনিটাইজেশন। হয়তো সবাই জানেন, আমি এই কথা বারবার বলি, ভালো লাগে বলতে, হালাল কথা সত্য কথা বলতে ভালো লাগে বলেই যাব, খারাপ লাগলে চলে যাবেন, কারণ মনিটাইজেশন তো হারাম। দেখেন ভার্সিটি প্রায়োরিটি, তাহলে আপনি কই পড়াশোনা করবেন? খুলনা ইউনিভার্সিটি। অবশ্যই খুলনার প্রথমে 1 নম্বরে সাবজেক্ট চয়েস দিবেন, যেটা সব থেকে ভালো। ভালো এটা আপনি বুঝবেন কিভাবে? যেটা র্যাঙ্ক সবার আগে শেষ হয়ে যায়, পজিশনে সবার আগে যেটা শেষ হয়ে যায় সেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল ভালো বলি। হ্যাঁ, এটার হয়তোবা চাকরি সেক্টরটা অনেক ভালো। তাহলে কি করবেন? অবশ্যই খালি খুলনা ইউনিভার্সিটির, এরপরে 2, এইভাবে খুলনা ইউনিভার্সিটি সব দিয়ে খুলনা ইউনিভার্সিটির 18টা সাবজেক্ট যদি আপনার শো করে ওয়েবসাইটে, তাহলে 18টাই দিয়ে দিবেন, শেষ কথা। তাহলে সবার উপরে কি রাখবেন? অবশ্যই আমি আবার বলতেছি, সবার উপরে আপনি যেই সাবজেক্টে পড়তে ইচ্ছুক, যেই সাবজেক্টের ডিমান্ডটা বেশি, সেই সাবজেক্টটা সবার উপরে রাখবেন। এখন সবার উপরে যখন রাখবেন, আপনার 28 তারিখে সবার সাবজেক্ট চয়েস দেওয়া শেষ, এবার স্যাররা দেখবে, মানে আপনার অ্যালগোরিদম ওইভাবে সেট করা থাকে কম্পিউটারে, যে যার পজিশন যার মার্ক ভালো ওইভাবে। তখন অ্যালগোরিদম কিভাবে দেখে? মনে রাখবেন, অ্যালগোরিদম দেখবে উপর থেকে নিচে পর্যন্ত। তার মানে আপনার খুলনা ইউনিভার্সিটির 1-এ ফার্মেসি দিয়া ওই সাবজেক্টটা সবার আগে দেখবে, এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা দেখবে। আচ্ছা, দেখা গেছে আপনার এইখানে 16 নম্বরে যেটা ছিল, কয় নম্বরে? 16 নম্বরে যেটা ছিল, যেই সাবজেক্টটা ছিল, ধরে নেন ছিল কি ফিজিক্স ছিল, 16 নম্বর আপনার চলে আসলো, আর প্রথম মেরিটে 16 নম্বর আসলো। প্রথম মেরিটে নাও আসতে পারে, না আসলে সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করবেন। প্রথম মেরিটে না আসলে কোথাও টাকা পয়সা দেওয়া লাগে না, কথা ক্লিয়ার? যখন আপনার মেরিট আসবে তখনই আপনার টাকা দিতে হবে, সেটা আমরা আসবো, আগে বুঝেন। তাহলে আপনার প্রথম উপর থেকে যেতে 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 15 পর্যন্ত আপনার স্যাররা মনে করছে যোগ্য না, দিতে পারবো না, অন্য জায়গা অন্য স্টুডেন্টে পূরণ হয়ে গেছে, আপনার 16 নাম্বারে এসে মিলে গেছে। প্রথম মেরিটও হইতে পারে, প্রথম মেরিটে যদি হয় 16,000, মানে 16 নাম্বারে যেটা আসছে, তাহলে এই খুলনা ইউনিভার্সিটিতে আসতে হবে। যে ডকুমেন্টগুলো লাগে, এটা পরবর্তীতে একটা ভিডিওতে বলবো কি কি ডকুমেন্ট লাগে, এটা এখন আপনাদের বলে নাই। সাথে আপনার মার্কশিট লাগবেই, আপনার ছবি, আপনার অ্যাডমিট কার্ডের ফটোকপি, অ্যাডমিট কার্ড, এগুলো লাগবে। তাহলে এই 16 পজিশনে আপনাকে অবশ্যই আপনার এই 16 নাম্বার সাবজেক্ট আপনার এখন পছন্দ হইতে পারে, না হইতে পারে, কোনো সমস্যা নেই। আপনাকে 16 নাম্বার সাবজেক্টে 5,000 টাকা দিয়ে ভর্তি হইতেই হবে, এটা হচ্ছে সোজা কথা, যেটাকে বলা হয় প্রিমিনারি ভর্তি, মানে প্রাইমারি ভর্তি, সহজ কথা, ক্লিয়ার? তার মানে 16 নাম্বারে এই সাবজেক্ট আপনার ভর্তি হইতেই হবে, কথা বুঝেন। ভর্তি হওয়ার পরে 2টা জিনিস হতে পারে, যে আপনি এই সাবজেক্টে পড়তেও পারেন, আর যদি মনে করেন না আমি এই সাবজেক্টে পড়তে ইচ্ছুক না। আমরা কিন্তু আগে আসতেছি ভার্সিটি প্রায়োরিটিতে, ভিডিওটা বড় হবে, শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। মেরিট লিস্ট নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। তাহলে আপনি পড়তেও পারেন, না পারলে অবশ্যই মাইগ্রেশন অন রাখবেন। কি রাখবেন? মাইগ্রেশন অন রাখলে এরপরে সেকেন্ড মেরিট দিবে। সেকেন্ড মেরিটে আপনি ওই সাবজেক্টে আসলেও পড়তে পারেন, নাও পড়তে পারেন, এইভাবে যে কটা মেরিট দেয় ফাইনাল মেরিট বলে দেবে, যেটা শেষ মেরিট আপনাকে অবশ্যই ভর্তি হতে হবে। 15,000 টাকা লাগে, 5,000 টাকা দিয়ে তো প্রথমে ভর্তি হয়েছেন, পরে আর 10,000 টাকা দিবেন। আপনাদের কিন্তু অন্য কোনো একটা ইউনিভার্সিটি ট্রান্সফার হচ্ছে না, কারণ আপনি তো একটা ইউনিভার্সিটি পড়বেন, বাসা থেকে বের হবেন না, একটা ভার্সিটি বাড়ির কাছে থাকবেন, এটা গেল একটা বিষয়, ক্লিয়ার? এখন আসেন যে আপনার সাবজেক্ট প্রায়োরিটি, সাবজেক্ট, তাই না? হাতের লেখা কেমন সুন্দর, অনেক সুন্দর না? আচ্ছা দেখেন, এইবার আসেন সাবজেক্ট প্রায়োরিটি। কারণ আপনি কিসে পড়বেন? আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন, বা ধরেন সিএসসি নিয়ে পড়বেন, সবাই তো সিএসসি ইচ্ছা থাকে, ওকে। তাহলে ফার্স্টে শুরু তো করে কি, ফার্স্টের সিএসসি দিই, সিএসসি, ওকে। এরপরে আসেন ধরেন জগন্নাথ, JNU, জাস্ট, ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে খুলনা ইউনিভার্সিটি, এই যে দিলেন। এই প্রত্যেকটার আপনি কি দিলেন? এইবার হচ্ছে আপনি যে সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিবেন, সাবজেক্ট প্রায়োরিটি দিচ্ছেন, তাহলে অবশ্যই কি করবেন? সিএসসি সব রাখবেন। ইউনিভার্সিটি তো ফ্যাক্ট না, আপনার যদি এখানে HSTU আসে, HTSU মানে হচ্ছে হাজী দানেশ সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি, হ্যাঁ, দিনাজপুর অবস্থিত, আপনার বাসা হচ্ছে চট্টগ্রাম, কিন্তু আপনি হাজী দানেশ যদি সিএসসি আসে আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই। তার মানে এই যে ইনস্টিটিউট, এটা ফ্যাক্ট না, আপনার ফ্যাক্ট হচ্ছে সিএসসি, কথা ক্লিয়ার? এইবার কি হবে? তাহলে আপনি এইভাবে করে দিলেন, চলে গেল একটা ক্যাটাগরি। কয়টা চয়েস দিচ্ছেন? 2, 4, 5, 6টা দিচ্ছেন, ক্লিয়ার? এরপর আবার কি করবেন? আবার সাস্টের প্রায়োরিটির দিক থেকে সাস্টের আবার ধরেন ট্রিপলি সাবজেক্টটা দিলেন, ঠিক আছে? তারপরে ধরেন জাস্টের দিলেন ট্রিপলি। এই যে এইভাবে আপনারা দিবেন, অবশ্যই প্রায়োরিটির উপর থেকে দিবেন, আমি আবার বলতেছি, ওকে দিলেন। এখন কি হইলো বুঝছেন কথা? ওকে, এইগুলো কত? 1, 3, 4, 5, 6, 7, 8 খুলনা ইউনিভার্সিটি। দেখেন
এখন আপনার কি হইতে পারে, চয়েস তো দিলেন, চয়েস তো এত বুঝছেন, যেখানে পড়াশোনা করবেন সেটা সবার উপরে রাখার চেষ্টা করবেন। তাহলে এরকম দিলেন 28 তারিখের মধ্যে শেষ, এবার স্যাররা তো আপনার কম্পিউটারে অ্যালগরিদম এইভাবে সেট করা আছে, তখন কি করবে তারা এখন দেখবে, দেখা শুরু করবে কই থেকে, উপর থেকে দেখা শুরু করবে যে আপনার এখন কি হবে না হবে। তাহলে উপর থেকে এরকম দেখতে দেখতে আপনার চলে আসলো হাজি দানেশের কি আসছে, সিএসসি সাবজেক্ট চলে আসছে। তাহলে হয়তো ফার্স্ট মেরিটও আসতে পারে, হয়তো ফোর্থ মেরিটও আসতে পারে। বুঝার চেষ্টা করেন, আমি ধরলাম যে আপনার ফার্স্ট মেরিটে আসে নাই, তাহলে আপনাকে কিছু করতে হবে না, চুপ করে বসে থাকবেন সেকেন্ড মেরিটের জন্য। আর যাদের ফার্স্ট মেরিটে আসবে তারা কি করবেন, অবশ্যই আপনার দিনাজপুরে যাইতে হবে, যে 5,000 টাকা দিয়ে আপনার ভর্তি নিশ্চয়ন করতে হবে, প্রাইমারি ভর্তি, আমি আবার বলতেছি। আচ্ছা, ভর্তি হইলেন, বুঝেন কথা। হ্যাঁ, এবার আমরা ফোর্থ মেরিট পর্যন্ত চলে যাব। অনেকের অনেক প্রশ্ন এখানে যে ভাইয়া আমার এই সাবজেক্টে পড়ার শখ নাই। শখ না থাকলেও গুচ্ছে যদি আপনি বেঁচে থাকতে চান, একটা ইউনিভার্সিটি চান, তাহলে অবশ্যই ফার্স্ট মেরিট আপনাকে ভর্তি হইতে হবে 5,000 টাকা, কথা শেষ। হইলেন ভর্তি, কিন্তু শখ নেই এই সাবজেক্টে পড়ার। আর যদি সাবজেক্টে ভর্তি হওয়ার একদম ইচ্ছা থাকে, হাজি দানেশে সিএসসি পড়বেন, তাহলে ফুল টাকাই বলা থাকবে। যদি আপনি একদম এখানে ফিক্সড হইতে চান, তাহলে ফুল টাকা দিয়ে এখানে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, এখন যখন দ্বিতীয় মেরিট আসবে, ফার্স্ট মেরিটে তো আপনার এইটা আসলো, এবং দ্বিতীয় মেরিট দেওয়ার আগে এই যে এইগুলোতে এখানে কি লেখা থাকবে জানেন, এইখানে সুন্দর করে লেখা থাকবে ওয়েটিং 28, ওয়েটিং 105। আমার কথা বুঝছেন? তার মানে ফার্স্টে আপনি এখন 28 নম্বরে আছেন, ওয়েটিং 105 আছেন, ওয়েটিং এ এখানে 212, ওয়েটিং এ মানে এরকম র্যান্ডমলি থাকবে যে এইটা এত, কিন্তু নিচের যে সাবজেক্টগুলো এটা টোটালি ভ্যানিশ হয়ে যাবে, আর থাকবে না। মানে এখানে আর কিছুই থাকবে না, কথা বুঝতে পারছেন? এই তার মানে আপনার কিন্তু আর সুযোগ থাকতেছে না নিচের সাবজেক্টগুলো পড়ার। তার মানে উপরের দিকে যাবে, মাইগ্রেশন সবসময় উপরের দিকে যায়। আর স্যাররা যখন আপনাকে দেখবে, স্যাররা উপর থেকে নিচের দিকে আপনাকে দিবে, কিন্তু আপনি যখন মাইগ্রেশন অন রাখবেন এইটা থেকে এইখানে যাইতে পারে। আচ্ছা, এখন সেকেন্ড মেরিট আপনার যেটা আসলো, বুঝছেন, সেকেন্ড মেরিটে আপনার ওয়েটিং থেকে আসলেও পারে, নাও পারে, এটা ফ্যাক্ট না। যদি আপনার আসে, দেখা গেছে আপনার ইসলামিক ইউনিভার্সিটির সিএসসি আসছে, তখন কি আপনাকে ইসলামিক ইউনিভার্সিটি যাইতে হবে? প্রশ্ন আসে, ইসলামিক ইউনিভার্সিটি যাইতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে এটাই ফাইনাল ভর্তি হবেন, তাহলে আপনাকে যাইতে হবে। আর যদি মনে করেন না, আমি যাব না, আমি ফার্স্টের সিএসসির জন্য অপেক্ষা করি, এখনো তো আমার আরো 2টা মেরিট দিবে, তাহলে আপনি ঘরে বসেই থাকবেন, মাইগ্রেশন চলতেই থাকবে। আমার কথা ক্লিয়ার? অনেকেই প্রশ্ন করছেন, একটা আঙ্কেলও প্রশ্ন করছে, প্রশ্নটা এইটাই ছিল, ঠিক আছে, যে প্রশ্নটা হচ্ছে প্রথম মেরিট আমার যেটা আসবে সেটা আমি পড়ার শখ নাই, পড়ার শখ না থাকলেও আপনার আসলে অবশ্যই 5,000 টাকা দিয়ে, মানে তার ছেলের জন্য অবশ্যই ভর্তি হতে হবে। দ্বিতীয় মেরিটে পছন্দ থাক আর না থাক, আপনি যদি মনে করেন যে দ্বিতীয় মেরিটে যেটা আসছে ওটা পছন্দ না, তাহলে ওই ভার্সিটিতেও যাইতে হবে না, ঘরে বসে থাকবেন, অটোমেটিকলি থার্ড মেরিটের জন্য অপেক্ষা করবেন। থার্ড মেরিটে যদি পছন্দ না হয়, কথা বোঝেন, ও আপনার কিন্তু রিভার্স করার আবার সুযোগ নাই। কিন্তু আমি আবার বলতেছি, আপনার যদি সেকেন্ড মেরিট ইসলামিক ইউনিভার্সিটি আসছে, তাহলে কি ভাই হাজি দানেশ আর আসতে পারে না? যেটা চলে আসবে সেটা মুছে যাবে ভাই, সেটার আসার কোনো সম্ভাবনাই নাই। আমার কথা বুঝতেছেন? উপরের দিকে যাবে মানে নিচের গুলো বাদ। এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার তো উপরের খারাপ সাবজেক্ট চলে আসছে, আগে যেটা ছিল সেটাই ভালো। এই কারণে আমি বারবার বলি উপরের দিকে ভালো সাবজেক্টগুলো রাখবেন। এবার বুঝতে পারছেন কেন রাখবেন? যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে বলে, আসলে কয়দিন পর ইউনিভার্সিটি চলে যাবেন, ঠিক আছে, নতুন লাইফ, নতুন অনেক কিছুই পাবেন, জীবনটা আপনার। হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ এগুলো আসলে বুঝেন, আপনারা সবই বোঝেন, সবকিছুই পাবেন, মেয়ে মানুষ থেকে শুরু করে সবকিছুই আপনার কাছে অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনি অনেক মানুষকে নাচাইতে পারবেন, এটা ফ্যাক্ট না। আপনি ভার্সিটিতে পড়েন, আপনি আপনার এলাকায় আসলেও মানুষ বলবে ও তো ওই ভার্সিটিতে পড়ে, একটা প্রেম করি, এটা ফ্যাক্ট না। নিজের জীবন, নিজের যৌবনটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কাউকে ভালো লাগলে সমস্যা নেই, বিয়ে করে ফেলেন, বুঝতে পারছেন? কারণ এটা আসলে বড় ভাই হিসাবে আপনাদের উদ্দেশ্যে আমার কিছু নসিহতমূলক কথাবার্তা। কারণ হচ্ছে আমি এরকম অনেক কিছুই দেখি, হ্যাঁ, রিলেশন করে 2 বছর ব্রেকআপ হয়ে যায়, শেষমেশ কিছুই না। আজকাল প্রেম ভালোবাসা এগুলো তো নষ্টমো একটা জিনিস, এটা আপনারা নিজে জানেন, ঠিক আছে। ছেলে মেয়ে কত ঘোরাফেরা করে, বাসা থেকে পাঠাইছে দূরে পড়ানোর জন্য, বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে ঘুরতে, মানে ওইভাবে 2 জন যায় না, দলবদ্ধভাবে ছেলেরা যায় মেয়েরা যায়, কই গেছে ট্যুরে গেছে, ট্যুরে যায় কি রাতে একসঙ্গে থাকতেছে। কথাগুলো শুনতে উইয়ার্ড লাগলে এগুলো সত্য কথা, বুঝতে পারছেন? এই যে আপনারা আমাকে অনেক পরিমাণ ভালোবাসা পাই আমি, ভাই আপনার কথা ভালো লাগে শুধু এই সব কথা বলি এই কারণে। হ্যাঁ, অথেন্টিক আমার ভালো লাগে এই কারণে, এই সত্য কথাগুলো বলি। যখন ভার্সিটিতে যাবেন আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, একটা ভাই ছিল এই কথাগুলো বলছে, এবং এই কথাগুলো এখন মিলে যাচ্ছে। এবার বুঝতে পারছেন কেন বলি?
এই যে র্যাগিং নিয়ে ইউটিউবে এই টাইপের ভিডিও থাকুক না থাকুক, আমার বলার দরকার আমি বলছি, ভয় পাইলে তো আসলে ভিডিও করা যায় না। কে কি বলবে, আমার সত্য কথা বলতে কি ভয় আছে? স্বাধীন দেশে থাকি, যদি আমার বাক স্বাধীনতা না থাকে বলি ভয় পাই না। একটা সময় হয়েছে, আমাদের উপর হয়েছে, তো কি হয়েছে, এখন তো সিনিয়র হয়ে গেছে, বুঝছেন? ওইভাবে কখনো ভালোবাসা আদায় করা যায় না। যে পোলাপানটা মার দিলাম আর পোলাপান শালা বললো, মানে সালাম দিল মনে মনে গালি গালি দিল, তো এই ভালোবাসার কোনো দরকার আছে? ভয় দেখে আপনাকে, হ্যাঁ, এগুলো হয় না। ভালোবাসা অন্য জিনিস। আপনি সিনিয়র, আপনি ক্যাম্পাসের সিনিয়র, আপনি জুনিয়রকে সালাম দিবেন, ওই জুনিয়র আরো 10 জনকে বলবে দেখছিস ভাইটা আসলেই ভালো, আর 10টা ভাইয়ের মতো না। মনে রাখবেন, এই দুনিয়াতে আপনি আপনার ব্যবহার দ্বারাই পুরো পৃথিবীকে জয় করতে পারবেন। হ্যাঁ, তাছাড়া কিছুই না। এই কথাগুলো বললাম। আর সবসময় মনে রাখবেন, আপনার বাপ মার চেষ্টা করবেন যে ইউনিভার্সিটি 2-3টা টিউশন করা, বেশি না, বেশি করলে আবার রেজাল্ট খারাপ হয়ে যাবে। কিছু টাকা পয়সা ইনকাম করে বাপ মার যখন বাসায় আসবেন, একটা কিছু নিয়ে আসলেন, রাতে ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিচ্ছেন, মায়ের জন্য গ্রিল কিনে নিয়ে গেলেন, জানেনি, বা মুগলা কিনে নিয়ে গেলেন, চপ নিয়ে গেলেন, বসে কথা বললেন যে কি অবস্থা, বা মা কি কি করা যায়, আমার ওই খালা কি অবস্থা, এই যে পারিবারিক কথাবার্তা, এগুলো অনেক ভালো লাগে, কাজ করে। আপনার বাপ মারও কাজ করবে, আপনারা কাজ করবে, বুঝছেন? এই জিনিসগুলো আরো ফিল করবেন। ভার্সি লাইফে উঠলে অনেক কিছু ফিল করবেন। আসেন, যতদিন দোয়া করিয়েন আমার জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে এখানে পেজ এবং গ্রুপে যুক্ত থাকেন। হ্যাঁ, অনেক কথাই বলি, ভালো লাগে, কথা বলতে ভালো লাগে বলি। বাস্তবতা অনেক কঠিন কিছু। হ্যাঁ, আর সৎ পথে চলার চেষ্টা করবেন এবং যেটাই হবে সেটাই মেনে নেবেন। গতকালকে বের হয়েছি এক ভাইয়ের সঙ্গে, তো একটা দোকানে পাশে সাইকেল রেখে ভাই আর আমি কিছু মার্কেট করতেছি, মানে মার্কেট মানে খাবার দাবারের কিছু কিনতেছি। বলছি ভাই, যদি সাইকেলটা হারায় যায়, হারায় গেলে আল্লাহর জন্যই হারাইছে, মানে সাইকেলটা হারানো কথা ছিল, হারাই গেছে, আল্লাহর উপর ছেড়ে দাও, হয়তো বা এরপরে দেখা গেল তুমি হোন্ডাও পেয়ে যেতে পারো। তো এই যে সবকিছু একটা মানে হাসি খুশি থাকবেন, কথা ক্লিয়ার? হ্যাঁ, আল্লাহর জন্য হয়েছে, এমনটা মেনে নিছি, জীবন সুন্দর, তাই না? জীবন সুন্দর আসলেই। আমার কথা বুঝতেছেন? আপনার ফার্স্ট মিনিটে ভর্তি হতে হবে, যদি ফার্স্ট মিনিটে না আসে, সেকেন্ড মিনিটে যদি আসে, তাহলে ওই সেকেন্ড মিনিটে ওই ভার্সিটি যা ভর্তি হবেন, 4th মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর অনেকে আছে এই জিনিস বুঝবে না, 4th মিনিটে যেও মাইগ্রেশন অন রাখা যায়। গত বছর ছিল, কথা বুঝতে পারছেন? তা কারণ কি, গত বছর ওই কিছু সাবজেক্ট আবার দেখা যায় যে পুরো নয়, এরপর আবার 5th মিনিট দেয়। তাহলে আপনি যদি ফাইনাল মিনিটে দেখা গেছে আপনার ফাইনাল 4th মিনিটে ফাইনালে জগন্নাথের সিএসসি আসছে, আপনি মনে করলেন যে আমি এখানে তো ফাইনাল ভর্তি হয়ে যাব, তখন আপনার 15,000 টাকা বা 20,000 টাকা যদি বলে, জগন্নাথ অথরিটি বলে তোমার 20,000 টাকা দিয়ে ফাইনাল ভর্তি হতে হবে, তাহলে প্রথমে ভর্তি হয়েছিলেন হাজি দানেশে 5,000 দিয়ে ফাইনাল ভর্তি, আর এই যে সেকেন্ড থার্ডে তো ভিতরের গুলো আসছে, আপনি দেন নাই। ফাইনাল ভর্তিতে আপনাকে হাজি দানেশ থেকে ডকুমেন্ট গুলা নেবেন, শুধু ডকুমেন্ট নিয়ে আপনার কই যাবেন, এইচএসটিও তো আসছিল আপনার হাজি দানেশের, সিএসসি না ট্রিপলি আসছিল, ধরেন ট্রিপলি আসছিল, আচ্ছা যাই আসুক, এইটা কাগজপাতি নিয়ে আপনাকে জগন্নাথে যাইতে হবে। জগন্নাথে যাবেন, আর 20,000 টাকা লাগবে, 5,000 তো হাজি দানেশে দিয়ে আসছেন, সমস্যা নেই, ওইটা ওরা মিল করে নেয়, আপনি ওকে যা 15,000 দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি মাইগ্রেশন অন রাখার সুযোগ ছিল। আসলে প্রত্যেক বছর অনেক কিছু ডিপেন্ড করে। তো জগন্নাথে যে 15,000 টাকা দিবেন, দিয়ে মাইগ্রেশন অন রাখতে পারেন। যদি সাবজেক্ট ফাঁকা থাকে, তাহলে পরবর্তী আরেকটা মেরিট দেয়, তাহলে আপনার তখন 1 মাস ক্লাস করার পর আবার যদি সাস্টে সিএসসি চলে যাবেন, কোনো কিছু করার নেই। কথা বুঝতে পারছেন? তো এটা ছিল সাবজেক্ট প্রায়োরিটি। তাহলে আপনারা কিভাবে সাবজেক্ট দিবেন বুঝতে পারছি। একটা হচ্ছে সাবজেক্টকে প্রায়োরিটি দিবেন, এভাবে দিতে থাকবেন, আর ইউনিভার্সিটি প্রায়োরিটি দিবেন। আরেকটা হচ্ছে আপনার র্যান্ডমলি আপনি ইউনিভার্সিটি হইলেই হইলো, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো সাবজেক্ট দেওয়া। এবং আপনি জানেন এইটা কে করে, যাদের পজিশন অনেক পিছনে, তারা র্যান্ডমলি দেয়। তখন সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি আছে, ওইভাবে আসলে সাবজেক্টগুলো দেয়। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমি জানি না কতটুকু বুঝতে পারলেন। আপনাদের আশা করি এরপর আর কোনো প্রশ্ন থাকবে না। আপনারা সাবজেক্ট ওয়াইজ গ্রুপে পোস্ট করতেছেন, আমি দেখতে পাচ্ছি, সে হয়তো বা রিপ্লাই করতে পারতেছি না, ঠিক আছে, আপনাদের যদি আমি না করি, কথা বুঝতে পারছেন? কমেন্ট করতে হবে বিষয়টা এমন না, ঠিক আছে? আপনারা তো এই যে এইভাবে চয়েসগুলো দিবেন, ঠিক আছে, আস্তে ধীরে সুস্থে দিবেন। আপনাদের মনে কি আর কোনো প্রশ্ন আছে? আমি একটু দেখি, যদি থাকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। সবই একই প্রশ্ন। হ্যাঁ, আমার কি জগন্নাথ স্ট্যাটিস্টিক্স আসবা? আচ্ছা, ওই প্রশ্নটার উত্তর দেই যে আপনাদের ইউনিভার্সিটি নাকি সাবজেক্ট, মানে সকল ইউনিভার্সিটি তো ধরেন জেনেটিক সাবজেক্ট যদি থাকে, বা ধরেন ট্রিপলি সাবজেক্ট, আচ্ছা এটা বাদ দেয়, সিএসসি সাবজেক্ট আছে, এখন কেন সাস্টে সিএসসি আমরা সবার উপরে দিই? প্রশ্ন আসে না? ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এটাও তো সিএসসি উপরে দিতে পারতাম, তো কেন আমরা রাখি? এই প্রশ্নটা আসে, আমি এই কথা অনেকবার বলছি, তো একটু থাকুক, তাই না? যে আপনারা যারা আমাদের পেজে যুক্ত হবেন, ভিডিওটা আজকে রাতের মধ্যে পাবলিশ হয়ে যাবে, যে কেন এই ইউনিভার্সিটি সিএসসি ভালো, নয় ইউনিভার্সিটি সিএসসি ভালো। কালকে সাবজেক্ট চয়েস দেন, ফুরাই যাবে না ভাই, সাবজেক্ট চয়েস আস্তে ধীরে দেন, ভুল করলে সে সর্বনাশ।
আপনার ওই যে প্রশ্নটা ভাই আগে আগে দিলে হবে, কিচ্ছু না, আপনি 28 তারিখে দেন, কোনো সমস্যা নেই। আপনি কালকে দেন, আজকে রাতে ভিডিওটা দেখেন যে কেন ভাই আমি ফার্মেসি নিয়ে পড়বো, কুমিল্লার ফার্মেসি থেকে কেন খুলনা ফার্মেসি ভালো, প্রশ্ন আসতে পারে। এই ভিডিওটা অনেকবার করছি, তারপর আজকে রাতে বলবো, ঠিক আছে? এবং নিজে নিজে সাবজেক্ট চয়েস ভাবেন কোনটা কি করলে আপনার জন্য ভালো হবে। মানুষের কথার দ্বারা কখনোই সাবজেক্ট নেবেন না, জীবনটা আপনার, পড়বেন আপনি। আপনি একটু দেখেন আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক, যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের সিলেবাসটা কি, কি কি পড়ায় সেখানে, তো নানান বিষয় থাকে। তো এই ছিল কথা। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে রাখেন। আর কোনো প্রশ্ন নাই, সোজা কথা, অনেকের প্রশ্ন দিচ্ছি যে মেরিট লিস্ট আপনার যেটা আসবে সেটাই দিতে হবে, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, আর ফাইনাল ভর্তি হইলেও হইতে পারেন। এই ছিল। তো সবাই ভালো থাকবেন, আশা করি আর কোনো প্রশ্ন নাই। নিজের খেয়াল রাখবেন, অ্যাজ এ মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। অন্যান্য যে ধর্ম আছে সেই সকল ধর্ম যারা পালন করে তাদের প্রতি অনেক বেশি রেসপেক্ট। আপনারা নিজের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কথার দ্বারা মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।